সই জাল কাণ্ডে বিধায়কদের সই জাল কাণ্ডে সিআইডির স্ক্যানারে রয়েছেন অভিষেক ব্যানার্জি এবং তিনবার তিনি সিআইডির হাজিরা এড়িয়েছেন। আজ বিকেল 5টার মধ্যে ভবানী ভবনে তাকে হাজিরা দিতে বলেছিল সিআইডি, কিন্তু তিনি আজও যাননি। সময় শেষ হওয়ার আগেই চিঠি দিয়ে জানিয়ে দেন তিনি কলকাতায় নেই, দূরে রয়েছেন এবং সেই কারণেই আজ তিনি হাজিরা দেবেন না, আবারও সময় চেয়েছেন। এদিকে আমরা বিকেলেই দেখলাম যে অভিষেক ব্যানার্জির অফিস ক্যামেক্স স্ট্রিটে, সেখানে সিআইডি টিম চলে যায়। অন্যদিকে এবার সিআইডি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিষেক ব্যানার্জির তথ্য তলব করলো। অভিষেক কলকাতায় ফিরলেই যাতে জানানো হয় সিআইডিকে, সে কথাই এয়ারপোর্টকে জানিয়ে দিল সিআইডি। অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। অনুপ, কি বললো সিআইডি? বিধানসভায় সই জাল মামলা ইতিমধ্যেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হচ্ছিল, কিন্তু প্রত্যেকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গড়ে বলা হচ্ছিল এবং আজকেও লক্ষ্য করা যায় একইভাবে তিনি যখন গড়ে ছিলেন তার পরবর্তী ক্ষেত্রে সিআইডির পক্ষ থেকে বারবার কিন্তু তারা সেখানে তল্লাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজে যাচ্ছিল। কিন্তু এবার দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত তথ্য জানার জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে মৌখিকভাবে তারা যোগাযোগ করে বলা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তিনি সিআইডি যেহেতু হাজিরা এড়িয়ে যাচ্ছেন এবং বর্তমান তার অবস্থান দিল্লি, এমনটাও তারা জানে। এবং যেদিনকে দিল্লি গিয়েছিল তারপর থেকে কবে দিল্লি তিনি ফিরছেন পার্সোনাল চার্টার ফ্লাইট না হলে কোনো প্রাইভেট ফ্লাইটে তিনি ফিরছেন কিনা গোটা বিষয় যাতে জানানো হয়, এমনটাই কিন্তু মৌখিক এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে সিআইডি কথাবার্তা বললো। কিন্তু এখনো পর্যন্ত যদিও বলা হচ্ছে সিআইডির পক্ষ থেকে বা এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে যে মৌখিকভাবে এই কথাবার্তা হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে ফিরবেন এই বিষয় জানার জন্য কিন্তু মৌখিক কথাবার্তা হয়েছে সিআইডির সঙ্গে এয়ারপোর্ট কর্তৃপক্ষ, এমনটাই জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ অনুপ। এদিকে আজ বিকেলেই ঠিক 4টে নাগাদ অভিষেক ব্যানার্জির ক্যামেক্স স্ট্রিট অফিসে তল্লাশি চালায় সিআইডি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিআইডি আধিকারিকরা পৌঁছে যান ক্যামেক্স স্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে, সেখানে তল্লাশি চালানো হয়।